দুলাল বাবু কি করছো, কি নিয়ে আসলা? আমাকে থামতে দে রে ভাই, জলটা নামাতে দে। কিসের জল এটা? জলটা অবশ্য কলেরই জল। আমি এখন এই জলকে ফুল তুলসী পাতা দিয়ে কি করবা? জলকে জয় মা গঙ্গা, গঙ্গে দেবী মা, জয় গঙ্গা মা দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে ত্রিভুবন তারিণী তরল তরঙ্গে। এটা কি করলা? তব পদ কমলে। এটা কি করছো? এটা গঙ্গার মন্ত্র। আমার এই জলকে আমি গঙ্গা রূপে পরিণত করলাম। এখন আমি এই জল স্নান করব, এটাই আমার কাজ। আজকের দুপুরবেলার এইটাই কাজ। তা তুমি এই ফুল তুলসী পাতা দিলে কেন জলে? আমি গঙ্গায় জলকে আমি পুজো করলাম, গঙ্গায় পরিণত করলাম, এটাই তো আমার। আমি প্রতিদিন 365 দিন রাত 3টের সময় দিগম্বর বেশে আমি গঙ্গা জলে স্নান করে তারপরে আমি বস্ত্র পরিধান করি। আজকে আমি বিশেষ কারণে যেতে পারিনি, ওর জন্য আমি আজকে এই জলকে এই গঙ্গা রূপে পরিণত করে আমি আজকে স্নান করছি। তোমরা একটু আসো, তোমাদের একটু এই গঙ্গা বাড়ি দিয়ে দিই, তোমরা সবাই নীরব হয়ে যাবে, সবাই সুস্থ জীবন যাপন করবে। ঠিক আছে ঠিক আছে, তাহলে আমি স্নান করা শুরু করি। জয় মা গঙ্গা। জলে কি আছে? এই কথাটা কাউকে বলবি না, এই কথাটা কাউকে বলবি না, এটা গোপনীয় ব্যাপার। আমার এই জল পবিত্র জল, এটা ওষুধ সম। এই জল আমি কাউকে দেই না। এই জল আমি পবিত্র জল দিয়ে স্নান করে, পবিত্র জল আমি স্নান করে আমি চলে যাই। এই জলে অনেক কাজ। আমি একদিন একটা কুকুর এখান থেকে একটা যাচ্ছে, নীরব মানে রোগী কুকুর, তার শরীর দিয়ে মানে রক্ত পড়ছে, পুঁজ পড়ছে। আমি এই কী করলাম, গঙ্গা জল দিয়ে কুকুরটার গায়ে দিলাম, সঙ্গে সঙ্গে কুকুরটা একদম সুস্থ সবল হয়ে একদম ত্রাক করে ঝেড়ে দৌড় মারলো। আমি কী আশ্চর্য ব্যাপার, কী আশ্চর্য ব্যাপার, আমার এই জলে এত গুণ। তখন আমি এইটাকে আমার এই মনের মধ্যে রেখে দিলাম, তার জন্য আমি কাউকে বলিনি। এখন তোদেরকে বললাম এই কথাটা, কাউকে বলিস না ভাই, তোদের কাছে জোরহাত করে বলছি, এই কথাটা কাউকে বলিস না। ঠিক আছে ঠিক আছে।